নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরি লালে। আমি পূর্বা। দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে থেকেই আমরা দুর্নীতির খবর প্রতিদিনই দেখতে পাচ্ছি। কোথায় এই নেতা মন্ত্রীর বাড়িতে ইডি, তো কই ওই নেতা মন্ত্রীর বাড়িতে সিবিআই। শুধু এই জানুয়ারিতেই নয় বা এই ফেব্রুয়ারিতেই দেখছি তা নয়, আমরা কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি দুর্নীতির একের পর এক ছবি আমরা কিন্তু লাগাতার সেই ছবি আমাদের সামনে দেখতেই পাচ্ছি। কখন এই নেতার বাড়িতে রেড, তো কখন ওই নেতার বাড়ি থেকে কারি কারি টাকার উদ্ধার। সেই টাকা কিন্তু আমরা দেখেছি যে 1 কোটি 2 কোটি না, একেবারে কোটি কোটি টাকা। সেই টাকার পাহাড় দেখে সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। তবে এই দুর্নীতির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ কততম স্থানে রয়েছেন সেটা কি জানেন? কখনো কি আপনার প্রশ্ন করতে ইচ্ছা হয়েছে, নাকি সবসময় ভেবেছেন যে দুর্নীতির যদি কোনো তালিকা বেরিয়ে থাকে সেখানে ভারতবর্ষ একেবারে প্রথমে আসবে? এটাই নিশ্চয়ই ভেবেছেন। আমিও কিন্তু এরকমই ভাবতাম। তবে সম্প্রতি একটি সমীক্ষার রিপোর্ট এসেছে যেখানে বিশ্ব দুর্নীতি সূচকে 180টি দেশের নাম এসেছে, এবং সেই দেশের যে তালিকা রয়েছে 180টি, সেই তালিকায় দুর্নীতিতে ভারতবর্ষের স্থান কততম তা জানলে কিন্তু আপনার একটু অবাক হবে। কারণ সত্যিই তাই, এত দুর্নীতি সেই দুর্নীতি ছাপিয়ে যাচ্ছে। আর ভারতবর্ষ কিন্তু সেই দুর্নীতির তালিকায় রয়েছে একেবারে একটি নম্বরে। সেই নম্বরটা কি, এবং দুর্নীতি মুক্ত দেশ কোনটি, আর দুর্নীতির একেবারে চরম শিখরে রয়েছে কোন দেশ, সেই সব জানতে গেলে কিন্তু আপনাকে সমস্ত প্রতিবেদনটি দেখতে হবে। দুর্নীতি নিয়ে প্রতিটি রাজনৈতিক দলই সরব করে যে আমরা দুর্নীতিমুক্ত, তো অপর দল দুর্নীতিতে গ্রস্ত। আবার এক দল বলে যে আমাদের দেশ একেবারে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে আমরা পালন করছি। এই দুর্নীতির আমির মাঝখানে একটি রিপোর্ট পেশ হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অবশ্য জানাচ্ছে দুর্নীতি বিরোধী লড়াইয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলির একেবারে ধারে কাছে নেই ভারত। 2023 সালের বিশ্ব দুর্নীতি সূচক করাপশন পারসেপশনস ইন্ডেক্স বা সিপিআই, সেখানে 180টি দেশের কিন্তু নাম রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে গত 1 বছরে দুর্নীতির ক্ষেত্রে ভারতের অবস্থান কিন্তু আরও নিচের দিকে নেমে গিয়েছে। অর্থাৎ এই দুর্নীতি মুক্ত যে 180টি দেশের তালিকায় ভারতের নাম কিন্তু একেবারে নিম্নগামী। অর্থাৎ দুর্নীতিতে ভারত কিন্তু ছাপিয়ে যাচ্ছে, অর্থাৎ দুর্নীতি মুক্ত নয় ভারতবর্ষ। 2022 সালে যেখানে ভারতের স্থান ছিল দুর্নীতি মুক্ত দেশে 85 নম্বরে, সেখানে কিন্তু বর্তমানে ভারত একেবারে ছাপিয়ে চলে এসেছে 93। মানে ভাবতে পারছেন, 85 থেকে 93। 2022 থেকে 2024-এর মধ্যে কিভাবে লাগাতার দুর্নীতি হয়ে আসছে ভারতবর্ষে। আর সেই ছবি তো আমরা বারংবার দেখতেই পাচ্ছি। অর্থনৈতিক স্বচ্ছতা বা অস্বচ্ছতা নিয়ে বিভিন্ন সূচকের উপর সমীক্ষা চালিয়ে রিপোর্টে জানা যাচ্ছে বিশ্বের সব থেকে দুর্নীতি মুক্ত দেশ হচ্ছে ডেনমার্ক। পরের 3টি জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং নরওয়ে। অর্থাৎ বিশ্বের দুর্নীতিমুক্ত প্রথম 4টির মধ্যেই রয়েছে ইউরোপিয়ান স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের একটি শহর। জার্মানির বার্লিন ভিত্তিক এই দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট বলছে অর্থনৈতিক স্বচ্ছতার নিরিখে দক্ষিণ এশিয়ার কয়েকটি পড়োশী দেশও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। তবে আর্থিক মন্দায় বিপর্যস্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কার হাল ভারতের চেয়েও খারাপ। দুর্নীতির পাশাপাশি ভারতের মৌলিক অধিকারের সরকারি হস্তক্ষেপ উদ্বেগও প্রকাশ করা হয়েছে রিপোর্টে। ভারতের টেলিকমিউনিকেশন বিল পাশের মাধ্যমে নাগরিক অধিকারের পরিসর আরও সংকীর্ণ করা হয়েছে, যা মৌলিক অধিকার রক্ষার পথে একটি গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে রিপোর্ট অনুযায়ী। করাপশন পারসেপশনস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই, এই যে দুর্নীতির পরিমাপ করে 180টি দেশের মধ্যে, তার কিন্তু একটা নির্ধারিত তালিকা রয়েছে। অর্থাৎ নির্ধারিত কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টস অনুযায়ী কিন্তু যে কোনো দেশকে তারা ডিক্লেয়ার করতে পারে দুর্নীতি মুক্ত বা দুর্নীতিগ্রস্ত। তো সেই যে পরিমাপগুলো রয়েছে তার মধ্যে কি রয়েছে? ঘুষ, পাবলিক ফান্ডের অপসারণ, অর্থাৎ পাবলিক ফান্ডের নাম করে যে ডোনেশন বা টাকা দেওয়া হয় সেই টাকার নয়-ছয় করা, বা কর্মকর্তারা যারা রয়েছে সেই কর্মকর্তারা সরকারি অফিসকে ব্যবহার করে, প্রশাসনের যে আধিকারিক রয়েছে তাদেরকে মিসইউজ করা, বা সরকারি খাতে দুর্নীতি দমনে সরকারের ক্ষমতা ঠিক কতটা, সরকারি খাতে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি দমনের জন্য সরকার কিভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করে সেটি রোখার চেষ্টা করছে।
সরকারি খাতে অতিরিক্ত লাল ফিতে বা দুর্নীতির সুযোগ বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ সরকারি খাতে লাগাতার দুর্নীতি হচ্ছে এবং তা বেড়েই চলেছে, তার কমার কোনো চিন্তাই নেই করার। সিভিল সার্ভিসে স্বজনপ্রীতিমূলক নিয়োগ, অর্থাৎ এই যে বলা হয় বারংবার যে আমার চেনা জানা মানুষকে আমি চাকরি দেব, আমি যে দলের হয়ে রয়েছি সেই দলে আমি পাওয়ারে রয়েছি, আমি চেনা জানা আমার লোককেই দেবো। এই যে স্বজন পোষণমূলক যে ব্যাপার, এই স্বজন পোষণের ক্ষেত্রেও কিন্তু সিভিল সার্ভিসের আওতায় পড়ছে এই দুর্নীতি মুক্ত বা দুর্নীতিগ্রস্ত তালিকায় আসার জন্যে। আইন নিশ্চিত করে যে সরকারি কর্মকর্তাদের অবশ্যই তাদের অর্থ এবং সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব প্রকাশ করতে হবে। অর্থাৎ যেসব সরকারি আমলারা রয়েছেন বা সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের বার্ষিক আয় কী বা মাসিক আয় কী, কত খরচ হচ্ছে, সেই আয়ের সঙ্গে সঙ্গতি কী, সেটাও কিন্তু একেবারে স্বচ্ছ প্রকাশ করতে হবে। যারা ঘুষ এবং দুর্নীতির মামলায় রিপোর্ট করে তাদের জন্য আইনি সুরক্ষা ঠিক কত, অর্থাৎ যে আধিকারিকরা, কেন্দ্রীয় আধিকারিক বলুন বা যে সরকারি আধিকারিক হোক, ঘুষ বা দুর্নীতি নিয়ে যে মামলাগুলো রিপোর্ট করে তাদের জীবনের কতটা যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকি এড়ানোর জন্য সরকারি পক্ষ থেকে কতটা আইনি সুরক্ষা দেওয়া হয় সেই দিকটাও লক্ষ্য রাখা হয়। বা সংকীর্ণ স্বার্থে রাষ্ট্র দখল, সেটিও রয়েছে। এবং সরকারি কার্যক্রমে অর্থ এথিক্স, এই যে রয়েছে এই একটার পর একটা যে পয়েন্টস, এই পয়েন্টসের উপরেই ভিত্তি করে দেশকে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি মুক্ত কিন্তু ডিক্লেয়ার করে সিপিআই। আর এই যে এখানে একের পর এক আমি ডেটাগুলো বললাম, ঘুষ থেকে শুরু করে পাবলিক ফান্ডের মিসইউজ বা সরকারি খাতের দুর্নীতি, এই একের পর এক দুর্নীতি কিন্তু আমাদের ভারতবর্ষে চলেই আসছে, সে খবর আমরা বারংবার দেখছি। সময় বদলায়, রাজনীতির রঙও বদলায়। এক একটি দল এক এক রকম মন্তব্য করেন যে আমরা দুর্নীতিমুক্ত একটি দল, বা অপর দল একেবারে দুর্নীতিতে ভরপুর। আবার কোনো দল বলে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে কাজ করছি। সেসব যদি হয়ে থাকে তাহলে কিভাবে 2022 থেকে 2024-এর মধ্যে এতটা ডিফারেন্স, 85 থেকে 83, মানে ভাবা যায় দুর্নীতির একেবারে আগাগোড়ায় রয়েছে যেন ভারতবর্ষ। 85-তে যেখানে ছিল দুর্নীতিমুক্ত দেশে 180টি দেশের তালিকায়, সেখানে চলে এসেছে 93-তে। মানে ভারতবর্ষ দেখিয়ে দিচ্ছে যে কিভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি জায়গায় দুর্নীতির খবর আসছে। আর লোকসভা নির্বাচন সামনে, আরও নতুন নতুন দুর্নীতি বেরোবে। ঠিক যেমন আমরা বিগত কয়েক মাসের মধ্যেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কিভাবে দুর্নীতি হয়েছে। এবার নতুন কোন দুর্নীতি আসে সেটাও দেখার বিষয়। আর আগামী বছরে ভারতবর্ষ নিজেকে ঠিক কতটা দুর্নীতি মুক্ত দেশের তালিকায় একেবারে শিরোনামে নিয়ে যেতে পারে, প্রথম সারিতে নিয়ে যেতে পারে, সেটিও যেমন দেখার বিষয়। নাকি আবার দুর্নীতিতে আপাতমস্তক ডুবে রয়েছে, সেই তালিকায় চলে যাবে ভারত, সেদিকে এখন দেখার বিষয়। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।